এর দায় কাকে দেব? এর দায় হলো রাষ্ট্রের, সরকারের। সরকার কেন শিক্ষা কার্যক্রম সঠিকভাবে করে না, যে কারণে আমাদের সামনে আসতে লজ্জা পায়। মানে আমি সামনে বললে ওটা বাইপাস দিয়ে অন্যদিকে চলে যাইতো। ছাত্র উপদেষ্টা যে কটা হয়েছিল না, হ্যাঁ, এরা বিভিন্ন সরকারি দাওয়াত টাওয়াত এগুলোতে আমরা দেখা সাক্ষাৎ হতো। মানে আমি সামনে বললে ওটা বাইপাস দিয়ে অন্যদিকে চলে যাইতো। মানে ওরা যে আমাদের উপর পলিটিক্যাল জুলুম করছে, হ্যাঁ, এইটা ওরা ভালো করে জানে এবং এই কারণে লজ্জা পায়। ওরা যে সময় আত্মসমর্পণ করছিল শেখ হাসিনা সরকারের কাছে, সেই সময় আমরা আত্মসমর্পণকারী না। পার্থক্যটা আকাশ পাতাল। ওরা বলছিল আন্দোলন বন্ধ করো, আমরা বলছি আন্দোলন চালায় যাব। অনেক বিস্তর পার্থক্য। এটা হিম্মতের বিষয়, যে কারণে আমাদের সামনে আসতে লজ্জা পায়। এবং দেখেন, আমরা কারাবন্দী ছিলাম, যারা যারা এই কারাবন্দীদেরকে নিয়ে কোনো কনসার্ন নাই ওদের। এবং আমাদের সামনে আসতে লজ্জা পায়, কারণ আমাদের যে অত্যাচার দমন পীড়ন হয়েছে, এইটা ওরা এটার শিকার হয়নি। এখন কিন্তু সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সম্মান সব জায়গায় মানে ফোকাস তারা বেশি, কিন্তু ওই জায়গাটাতে যখন সামনে সামনে আসে তখন পাশ কাটিয়ে যেতে বাধ্য হয়, যে কি জবাব দেবে, কি উত্তর দেবে। উত্তর তো নাই ওদের কাছে। বাংলাদেশে অ্যাসডো এর মতো অনেক এনজিও আছে যারা সারা বছর শিক্ষা কার্যক্রম করে, আর শিক্ষা শেষে আমাদের বাচ্চাদেরকে ধর্মান্তরিত করে ফেলে, খ্রিস্টান বানায় বা অন্য ধর্ম বানায়। তাদের একটা এজেন্ডা। তো এর দায় কাকে দেব? এর দায় হলো রাষ্ট্রের, সরকারের। সরকার কেন শিক্ষা কার্যক্রম সঠিকভাবে করে না, যে একটা এনজিওকে গিয়ে সেখানে পড়াশোনা করাতে হয়, আর পড়াশোনা শেষে ওই বাচ্চারা খ্রিস্টান হয়ে যায়। এই জিজ্ঞাসা, এই ধরনের ভয়ঙ্কর কার্যক্রম আমাদের ইসলাম ধর্মে কোনো কার্যক্রম আছে যে যেখানে খাওয়ায় দাওয়ায় লেখাপড়া করায় সেখানে মুসলিম বানায় ফেলবে? মানে খাদ্যের বিনিময়ে ধর্মান্তরিত করা কত বড় যেটা ভয়ঙ্কর অপরাধ। আমি এসডোকে ভিন্নভাবে ডিফাইন করছি। পরিচয়টা একটু দেখাতে চাই এদের। এদের পরিচয় না দেখালে সমাজ সচেতন হবে না। 2020 সালে দেখেন আওয়ামী লীগের হাত থেকে তারা অ্যাওয়ার্ড নিচ্ছে, এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড নিচ্ছে। এবং এই যে একজন সুন্দর ফেরেস্তার মতো মানুষ, যে বছরের বছর এনভায়রনমেন্টাল ফাংশন করে, আর হলো এই শেষ সময়ে এসে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র করছে। চরিত্রটা দেখালাম। তারা কাজটা কি করছে? তারা যে কাজটা করছে, যে আমাদের টুথপেস্ট ইন্ডাস্ট্রি ধ্বংস করার জন্য। দেখেন, ওরা এসডো আমাদের দেশের সব টুথপেস্টকে তারা বলছে যে এগুলো সব বিষাক্ত, সব দূষিত, তাই তো? এবং তারা কি করছে, ভারতীয় কয়েকটা ব্র্যান্ডকে খুব ইন্টেনশনালি তারা হলো এখানে ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে। এবং দেখেন, এর আগে এনটিভিতে নিউজ হয়েছিল যে কোলগেট টুথপেস্ট থেকে ক্যান্সারের ঝুঁকি, এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশেও এটা নিয়ে অ্যালার্ট ছিল। কিন্তু কোলগেটটা একটা অনেক বড় প্রতিষ্ঠান, যেখানে নিউজ হয় সেই নিউজগুলো তারা কিনে নেয়। যেখানে আন্তর্জাতিক গণমাধ্যম, যেখানে ওয়েবসাইটে যাই লেখেন কোলগেট বিষয়ে, ওরা এটাকে ডিলিট করবে, এটাকে করবে, ফেক হিসেবে উপস্থাপন করে এটাকে ডিস্ট্রয় করবে। কোলগেট অথবা আরও বড় বড় বিদেশি যে বহুজাতিক প্রতিষ্ঠান আছে, সবগুলোর একই কৌশল এটা।